তাহলে এখন আমরা করব সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট হলো কোনো অক্ষরকে নিচে নিয়ে আসার জন্য, যেমন পানির সংকেত, হাইড্রোজেন সংকেত, এই জিনিসগুলো যে লিখি, এখানে যে সংখ্যাগুলো আছে, সংখ্যাবাচক যে লেটারগুলো আছে, সেগুলো কিন্তু আমরা নিচে নামিয়ে দিই। যেমন H2, এই যে 2টা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে যদি সাবস্ক্রিপ্ট করতে চাই, তাহলে এখানে কি করতে হবে? সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট 2003 এর অলরেডি ক্লাস হয়ে গেছে আপনাদের। এখন 2007 করছে, 7 হোম, তারপর সাবস্ক্রিপ্টে যেতে বলছে এই আইকন। হ্যাঁ, তো এখানে আমরা চলে যাব হোমে যাওয়ার পরে যে সুপারস্ক্রিপ্টের পাশে সাবস্ক্রিপ্ট বাম পাশে, এখানে ক্লিক করলে সাবস্ক্রিপ্ট হয়ে যাবে, আবার স্বাভাবিক হয়ে যাবে। কিবোর্ড কমান্ডটা কিন্তু একেবারে সেম, 2003 2007 কিন্তু সেম কিবোর্ড কমান্ডটা সাবস্ক্রিপ্টের জন্য। সাবস্ক্রিপ্টের জন্য কন্ট্রোল চেপে ধরে প্লাস চাপতে বলছে, সাবস্ক্রিপ্ট স্বাভাবিক করার জন্য সেম কন্ট্রোল চেপে ধরে প্লাস, কিবোর্ডের বাম পাশে ব্যাক স্পেসের বাম পাশে যে কিবোর্ডে প্লাস চিহ্ন আছে, কন্ট্রোল চেপে ধরে প্লাস চিহ্নটা চাপলে বা সমান সমান চিহ্নটা চাপলে আমাদের কি সাবস্ক্রিপ্ট একবার হবে, একবার স্বাভাবিক হবে। এই হচ্ছে সাবস্ক্রিপ্ট। তারপর আছে শ্যাডো। শ্যাডো হচ্ছে আমরা এখানে একটু বড় করে দেশ গড় লেখাটা লিখি, সাবস্ক্রিপ্ট হয়ে আছে এখানে ঠিক ওখানে। এই দেশগুলো লেখাটা দেখি যে আমাদের পাশে কিন্তু কোনো শ্যাডোর মানে অবস্থান নেই কিন্তু। এখন এটাকে যদি শ্যাডো দিতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? তো এখানে শ্যাডোর জন্য যেটা দেওয়া আছে, কন্ট্রোল ডি করে চাপতে বলছে কিবোর্ড থেকে, আর 2007-এ। তো এখানে আমরা ফন্টের এই অপশনে ক্লিক করলে চলে আসে এক্সট্রা কমান্ডগুলো এই তীর চিহ্নতে। হ্যাঁ, ফন্টের এই তীর চিহ্নতে, অথবা কন্ট্রোল ডি। ঠিক আছে, এই তীর চিহ্নতে, এই যে এখানে তীর চিহ্নতে ক্লিক করব, দিয়ে এখানে শ্যাডো লেখা আছে, শ্যাডোতে ক্লিক করব। ক্লিক করে ওকে করলে আমরা দেখতে পাবো যে এখানে একটা শ্যাডোর অবস্থান চলে আসছে। আবার সিলেক্ট করে ওই তীর চিহ্নতে ক্লিক করে এখানে আমরা শ্যাডো টিক চিহ্নটা উঠিয়ে দিলে আমাদের শ্যাডোটা উঠে যাবে। তাহলে শ্যাডো গেল আমাদের। তারপরে শ্যাডোর পর আছে আউটলাইন। আউটলাইনটা আবার কন্ট্রোল ডি করেই করতে বলছে। তো সেক্ষেত্রে আমরা এখানে ওই তীর চিহ্নতে ক্লিক করে আউটলাইন, শ্যাডোর নিচে আউটলাইন টিক চিহ্ন সিলেক্ট করে জাস্ট ওকে করলে আউটলাইন হয়ে যাবে। আবার এখানে ওই তীর চিহ্নতে ক্লিক করে আমরা আউটলাইনটা টিক চিহ্নটা উঠিয়ে দিলে আউটলাইন উঠে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের আউটলাইন গেল। তারপর আছে ক্যারেক্টার স্পেসিং, মানে একটা অক্ষর থেকে আরেকটা অক্ষর দূরত্ব বাড়ানো বা কমানোর জন্য যেটা করতে হয় সেটা ক্যারেক্টার স্পেসিং। তো এখানে আমরা কি বলছে আমাদের, এখানে আমরা আউটলাইন গেল, আউটলাইনের পরে একটা কমা দেওয়া আছে, পরীক্ষা দেওয়া আছে, পরীক্ষা দিতে হবে, এটা সিম্বল নিয়ে আসতে হবে, জেসিসি কম্পিউটার লিখতে হবে, ঠিকানা অ্যাড্রেস, এটা ডবল অ্যারো দিতে হবে। ডবল অ্যারো কিভাবে দিতে হয় আমরা তো বলেছিলাম মনে হয়। এটা সমান সমান দিলে, সমান সমান চিহ্ন দিয়ে এন্টার চাপলে কিন্তু, দুটি কি তিনটা সমান সমান চিহ্ন দিয়ে এন্টার চাপলে আমাদের এটা চলে আসে। অথবা আমরা এটা করতে পারি যে এখানে লাইন চিহ্ন আছে ড্রয়িং টুলবারে, এই যে ড্রয়িং টুলবারে লাইন চিহ্ন থেকে লাইন চিহ্ন নিয়ে এসে এই বক্সের বাইরে একটা শিফট চেপে ধরে এই পাশ থেকে লাইন দিব। তারপর এখান থেকে ড্রয়িং স্টাইল, এই যে লাইন স্টাইল আছে, লাইন স্টাইল থেকে যে লাইন স্টাইলটা পছন্দ সেই লাইন স্টাইল নিয়ে এসে যেখানে রাখার প্রয়োজন মুভ আইকন দিয়ে যেখানে রাখার প্রয়োজন, এই যে মুভ চারপাশে চারটা তীর চিহ্ন, এটাকে বলে মুভ বলে, এই যে মুভ চিহ্ন নিয়ে এসে জাস্ট যেখানে রাখার প্রয়োজন সেখানে রেখে দেব। এভাবে আমরা লাইন চিহ্নটা আঁকতে পারি। হ্যাঁ, তারপর এখানে যে ডায়াগ্রাম দিচ্ছে, এখানে ছবি নিয়ে আসছে, এই আর কি, সিম্পল থিংস। ক্যারেক্টার স্পেসিং, অক্ষর থেকে অক্ষরের দূরত্ব বাড়ানো বা কমানোর জন্য ক্যারেক্টার স্পেসিং করতে হয়। তো তো আমরা এখানে 2007-এ কি বলছে, কন্ট্রোল ডি চাপতে বলছে, ফন্ট এগিয়ে যে নর্মাল। আচ্ছা হোক, শুরু করি। এখানে আমরা ক্যারেক্টার স্পেসিং এর জন্য এই তীর চিহ্নতে আবার ক্লিক করব, ফন্টে চলে আসবে ক্যারেক্টার স্পেসিং। এখান থেকে স্পেসিং থেকে নর্মাল আছে, এখান থেকে আমরা এক্সপেন্ডেডে ক্লিক করব, বাড়াইতে পারি, আরো সাইজ বাড়াই দিতে পারি, দিয়ে ওকে করলে আমরা দেখবো অক্ষর থেকে অক্ষরের দূরত্বটা বাড়ছে। আবার এখানে ক্লিক করলে, আবার আমরা এখান থেকে নর্মালি ক্লিক করলে স্বাভাবিক হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ক্যারেক্টার স্পেসিং। প্রয়োজন হয় অনেক সময় একটু বাড়াই দেওয়ার প্রয়োজন হয়, ফাঁকা ফাঁকা দেওয়ার প্রয়োজন হয় লেটার গুলো, সেক্ষেত্রে ক্যারেক্টার স্পেসিং এর প্রয়োজন হয়। টেক্সট ইফেক্ট আমরা 2007-এ ওভাবে প্রয়োজন হয়নি। টেক্সট ইফেক্ট অপশনটা এখানে দেখছি যে আহ, এখানে কিন্তু দেয়নি, কিন্তু 2003-তে এখানে আছে।
তারপর চলে আসি এরপরে আছে আমাদের অ্যালিগমেন্ট, খুব ইম্পর্টেন্ট কমান্ড। কোনো লেখাকে সেন্টার লেফট রাইটে স্থানান্তর করার জন্য অ্যালিগমেন্ট করতে হয়। তো এটা 2007 এ কিভাবে আছে অ্যালিগমেন্ট, 2007 এ হোম রিবনে যাওয়ার পরে এই আইকনগুলো থেকে অ্যালিগমেন্ট করতে পারবো আমরা। তো এখান থেকে সিলেক্ট করার পরে এই যে হোম রিবনে যাওয়ার পর এখান থেকে সেন্টারে ক্লিক করলে সেন্টার আসবে, লেফটে ক্লিক করলে লেফট, রাইটে ক্লিক করে রাইট, জাস্টিফাই ক্লিক করে জাস্টিফাই। কিবোর্ড থেকে কিবোর্ডের কমান্ডগুলো কিন্তু সেম 2007 2003 তে একই। কন্ট্রোল এল ফর লেফট, কন্ট্রোল আর ফর রাইট, কন্ট্রোল ই ফর সেন্টার, কন্ট্রোল জে ফর জাস্টিফাই। এই জায়গায় আমরা কন্ট্রোল ই চাপলে সেন্টারে চলে যাচ্ছে, কন্ট্রোল এল চাপলে লেফটে আসবে, কন্ট্রোল আর চাপলে রাইটে যাবে, কন্ট্রোল জে ফর করলে জাস্টিফাই, অর্থাৎ অনেকগুলো লাইন থাকলে সমানভাবে হবে। ঠিক আছে, তো আমরা এটা জানলাম। তারপর আছে আমাদের লাইন স্পেসিং, লাইন থেকে লাইনের দূরত্ব বাড়ানো বা কমানোর জন্য এখানে জাস্ট সিলেক্ট করলে আমরা এই বইয়ের এখানে চলে আসি। লাইন স্পেসিং 2007 এ কিভাবে দেওয়া আছে, হোম যে লাইন স্পেসিং কমান্ড, এই যে তীর চিহ্ন, উপর তীর চিহ্ন, নিচের তীর চিহ্ন, এই আইকনটা দেখতে হবে আমাদের। তো জাস্ট আমরা এখান থেকে লেখাটা সিলেক্ট করে নেব। লেখার পরে এই যে আমরা লাইন স্পেসিং কমান্ড দেখতে পাচ্ছি অ্যালিগমেন্টের জাস্ট ডানে, জাস্ট এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে আমরা লাইন চেঞ্জটা, ওই স্পেস লাইনের সঙ্গে লাইনের যে স্পেসিংটা এটা বাড়াইতে পারি। আবার এখানে ক্লিক করে এই জায়গায় যদি আমরা এই তীর চিহ্নতে ক্লিক করে এটাকে স্বাভাবিক অন করে দিতে পারি, অথবা এই তীর চিহ্নতে আছে এক্সপান্ড শো প্যারাগ্রাফ ডায়লগ বক্স, এই অপশনে ক্লিক করলে আমরা এই যে এখান থেকে লাইন স্পেসিং ডাবল করে দিতে পারি। হ্যাঁ, আবার এখানে তীর চিহ্নতে ক্লিক করে এখান থেকে আমরা কি করতে পারি, সিঙ্গেল করে স্বাভাবিক করে এই কাজও করতে পারি আমরা। এখন লাইন বুলেটটা কিভাবে করব, লাইন বুলেট আর নাম্বারিংটা কিভাবে করব। লাইন বুলেট হচ্ছে লাইনের সামনে নকশা আনা। তো সিম্পল থিংস, এটা যারা 2003 এ জানেন, 2007 নো প্রবলেম। এখানে আমরা চলে যাব, আমাদের এখানে একটু কিভাবে বলছে দেখি, হোম দিয়ে লাইন বুলেটস অপশনে যেতে বলছে। তো এখানে আমরা হোমে যাব, হোমে যাওয়ার পর লাইন বুলেটস কোথায় আছে এটা একটু খুঁজে নিতে হবে, লাইন বুলেটস কোথায় আছে। তো লাইন বুলেটস আমরা এখানে প্যারাগ্রাফ অপশনে পেয়েছি, এই যে সেগমেন্টে, প্যারাগ্রাফ সেগমেন্টে এখানে যে বুলেট অপশন আছে এখানে ক্লিক করলে বুলেটে চলে আসবে। ঠিক আছে, অথবা এই যে তীর চিহ্ন আছে ডাউন তেও, এখানে অ্যারোতে এখানে ক্লিক করলে অনেকগুলো বুলেট স্টাইল আছে, যে স্টাইলটা পছন্দ সেই স্টাইলে ক্লিক করলে বুলেট চলে আসবে। আর লাইন নাম্বারিং, এই যে লাইন নাম্বারিং এখানে ক্লিক করে নিয়ে আসতে পারবো, অথবা এই তীর চিহ্নতে ক্লিক করে বিভিন্ন রকম স্টাইল আছে, যে স্টাইলটা পছন্দ সেই স্টাইলে ক্লিক করলে সেই নাম্বারিং চলে আসবে। লাইন নাম্বারিং, লাইন বুলেট সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট ক্লাসে আরো নতুন কিছু শিখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।